কোনো কিছু জানতে গেলে কিংবা কোনো কিছু বুঝতে গেলে তাই পুরো ভিডিওটা দেখতে হয়। পুরো ভিডিওটা দেখে তারপর সুন্দর মতো একটা গঠনমূলক কমেন্ট করতে হয়। তাহলেই না কোনো কিছু জানা যায় কিংবা কোনো কিছু বোঝা যায়। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটা লং ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। তাই এই লং ভিডিওটা তোমরা কেউ ধাক্কা দিবে না, সুন্দর মতো দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবে। আর এই লং ভিডিও বানাতে কতটা কষ্ট হয় আর কতটা সময় লাগে সেটা যারা এই লং ভিডিও বানাও তারা তো সবাই জানো। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো বন্ধুরা, আমরা সবাই একে অপরকে সাপোর্ট করলে ঠিক এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, আজকে আমি কি রান্না করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তাই আজকে আমি রান্না করব হাঁসের মাংস। তাই হাঁসের মাংসটাই আমি আগে বসিয়ে দিয়েছি। হাঁসের মাংস হতে তো একটু লেট লাগে। তো বন্ধুরা, হাঁসের মাংস ভালোভাবে কষিয়ে যদি রান্না করা হয় তাহলে খুবই মজা হয়। আমার ছেলের আবার হাঁসের মাংসটা ভীষণ পছন্দ। তাই আজকে আমি হাঁসের মাংসটাই রান্না করলাম, খিচুড়িও রান্না করব। তাই হয়ে আসার পরে আমি বেশি করে কয়টা রসুনের কোয়া আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে এই রসুন আর কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমার মাংসটা প্রায় রান্না শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, হয়ে আসার পরে এবার আমি একটু জিরাটাও দিয়ে দেব। জিরার ফাঁকিটা দিয়ে দেওয়ার পরে এবার আমি গোশটা নামিয়ে নেব। গোশটা নামিয়ে নেওয়ার পরে এবার আমি খিচুড়িটাও বসিয়ে দেব। পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি ভালোভাবে একটু ভেজে নিব। ভালোভাবে ভেজে নেওয়ার পরে এবার আমি মশলাও অল্প অল্প করে দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দেওয়ার পর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু ভালো হয়, কারণ আর নাহলে হলুদ মরিচের একটু ঘ্রাণ আসে। তাই একটু ভালোভাবে ভেজে নিলে আর এই গন্ধটা কিন্তু আসে না। তারপরে আমি ভিজিয়ে রাখা মসুরের ডাল এবং মুগ ডালগুলো দিয়ে দেব। অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে এইভাবে তাড়াতাড়ি গলে যায়। তো বন্ধুরা, ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি হাঁসের মাংস রান্না করেছিলাম, সেখান থেকে বেশ কিছু তেল আর একটু ঝোল উঠিয়ে রেখেছিলাম। সেই ঝোল আর তেলটা আমি এই খিচুড়ির ভেতর দিয়ে দিলাম। এটা দিলে কি খিচুড়িটা খেতে আরও ভীষণ ভালো লাগে, একটা অন্যরকম ঘ্রাণ আসে। তাই আমি সব সময় এভাবেই দেই। তাই আবার দেওয়ার পরে এবার আমি চালগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে চালটাকে ভেজে নিলে খিচুড়িটা অনেক ঝরঝরা হয়। তাই আমি এভাবেই ভেজেই নেই। তারপরে এবার আমি ভেজে নেওয়া হয়ে গেছে পানি দিয়ে। তারপরে আমি কয়েক কোয়া রসুন আর কয়টা কাঁচামরিচ এবং দুটো আস্ত বোম্বাই মরিচ দিয়ে দিলাম। বোম্বাই মরিচের ঘ্রাণটা অনেক সুন্দর আসে এবং খিচুড়িটা খেতেও দারুণ লাগে। তো বন্ধুরা, এই দেখো ফাইনালি আমার খিচুড়িটা কত সুন্দর ঝরঝরা হয়েছে আর খেতে কিন্তু খিচুড়িটা দারুণ মজা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।